মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবীও তো বিদায় হয়েছে ১৫০০ বছর আগে। আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনের ভেতরে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? কেন ভাইয়া? তাওরাত তো আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? ইনজিল ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। ইনজিল নাই, কোরআন আছে কেন? জাবুর ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। জাবুর নাই, কোরআন আছে কেন? ছোট 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 ১০০ সহিফা আসমানি কিতাব, ১০০ সহিফা নাই, কোরআন আছে কেন? আল্লাহ পাক তাওরাত নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব? জাবুর নাজিল করে বলেন নাই আমি হেফাজত করব? ইনজিল নাজিল করে বলেন নাই আমি হেফাজত করব? ১০০ ছোট ছোট সহিফা আসমানি কিতাব নাজিল করে বলেন নাই আমি হেফাজত করব? কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। ১৪৫০ বছরের আগের কোরআন। এ রাজৈরের মুসলমান, একটু জিহ্বা নাড়াইয়া বলো, ১৪৫০ বছরের আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না নাই? কোরআনের বয়স হয়ে গেল ১৪৫০ বছর, মজাও কমে না, তিলাওয়াতের মজাও কমে না। কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে। ১৪৫০ বছরের মধ্যে কোরআন বিদ্বেষীদের অভাব হয় নাই। কোরআন নাজিল হইল আরবিতে। মক্কার মানুষেরা, আরবি পণ্ডিতেরা, শিক্ষিতরা বলে, এই কোরআন মুহাম্মদ তুমি নিজে বানাইয়া বানাইয়া পড়ো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ও পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না, চিন্তিত হবেন না। আমি আল্লাহ জানি এটা কার কোরআন, এটা আপনার না, আমি জানি। বেঈমানেরা বলে এটা আপনার, আর আমি জানি এটা আমার। আমি আল্লাহ জানাই দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম, নবী জানা বলে এটা আমার কোরআন না, আপনি নিজে বানাইয়া বানাইয়া পরের পরে প্রচার করেন। আপনি তাদেরকে জানায় দেন, তারা পারলে যেন এই কোরআনের মতো বড় কোরআন না, তারা পারলে যেন কোরআনের ছোট্ট সূরা, সূরায়ে কাউসারের মতো সূরা পারলে বানায়া দেখায়। চ্যালেঞ্জ করলেন কে? আপনারা কি ক্লান্ত? আওয়াজ যা আছে একটু বাড়ায় দিলে জবানের পাওয়ার বাড়ায় দেবে কি? চ্যালেঞ্জ করছে কি? যারা বলো এটা আমার কোরআন না, তারা পারলে এই কোরআনের মতো কোরআন এত বড় ভলিউম বানানোর দরকার নাই। পারলে তোমরা কোরআনের ভেতরে সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরা, সূরায়ে কাউসারের মতো সূরা পারলে বানায় দেখাও। বেঈমানেরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে বোকা ভাবছো? তুমি নিজে বানাইয়া বানাইয়া প্রচার করো আর নতুন ধর্মের দাওয়াত দিতেছ, সেটা কি আমরা বুঝি না? নবী বলেন, আপনারা যদি এই সূরার মতো সূরা বানাইতে পারেন তাহলে তো আমার সাথে আপনারা জিতে যাবেন চ্যালেঞ্জের মোকাবেলায়। আমি তো আর আপনার বাড়ির দরওয়াজায় যাইয়া দাওয়াত দিব না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি তো আর আপনাদের দরজায় যাব না, আপনাদেরকে ডিস্টার্ব আর করব না। পারলে বানায় দেখান। বেঈমানেরা বলে জীবনে কত উপন্যাস লেখলাম, বই লেখলাম, কত বড় বড় কিতাব লেখলাম আরবিতে, মুহাম্মদ সামান্য একটা সূরার মতো সূরা বানাইতে পারবো না। এটা তুমি কি বলো? কোথায় যেতে হবে, কোথায় বইয়া বানাতে হবে? উচ্চ শিক্ষিত পণ্ডিতেরা আল্লাহর নবীর কথা অনুযায়ী কাবা চত্বরে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ পাকের অর্ডারে সূরা কাউসারটা কাবার সাথে লাগায় দিল। বেঈমানেরা আসছে, আয়েশা দেখে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বেঈমানেরা আসছে, সূরার মতো সূরা বানাইবে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, বেঈমানেরা চ্যালেঞ্জের মোকাবেলায় হাজির হয়েছে। এখন বেঈমানেরা ওই পণ্ডিতেরা সূরা লেখার জন্য শব্দ বানায়, অর্থের মিলন ঘটে না, শব্দের ছন্দের কোনো মিলন ঘটে না, ছন্দ মিলাইতে পারে না, অর্থ মিলাইতে পারে না, ছন্দ মিলাইতে পারে না, অর্থ মিলাইতে পারে না। শেষ পর্যায়ে জিহ্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়। নবীকে আমার ডেকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বুঝতে বাকি নাই, এটা তোমার জবানের আওয়াজ না, এই আওয়াজটা হলো বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের আওয়াজ। তার মানে এই কোরআন তোমার না, কোরআন হলো আল্লাহর। বেঈমানের বুঝতে বাকি নাই, সিলিন্ডার হইয়া বিদায়। নবী এখন উন্মুক্ত পরিবেশে দ্বীনের আওয়াজ দেয়। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, এরপরে মানুষের দুয়ারে দুয়ারে যায়, ধারে ধারে যায়, গিয়া বলে লাতের ইবাদত করে লাভ নাই, উজ্জার ইবাদত করে লাভ নাই, মানাতের ইবাদত করে লাভ নাই, গরুর ইবাদত করে লাভ নাই। এই তোমরা গরু পূজা ছেড়ে দাও, মনসা পূজা ছেড়ে দাও, দেবতা পূজা ছেড়ে দাও, লাতের পূজা ছেড়ে দাও, উজ্জার পূজা ছেড়ে দাও, মানাতের পূজা ছেড়ে দাও, নিম গাছের পূজা ছেড়ে দাও, বট গাছের পূজা ছেড়ে দাও, মানুষের পূজা ছেড়ে দাও। বট গাছের কাছে কিছু নাই, নিম গাছের কাছে কিছু নাই, লাতের কাছে কিছু নাই,